হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সিএসএস আইকনস ইউজের সম্পর্কে। মানে কিভাবে সিএসএস আইকনস ব্যবহার করতে হয়। তো আজকে আমাদের সিএসএস এর 14 নম্বর ক্লাস। সিএসএস আইকনসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ধরনের আইকন রয়েছে যেগুলো তোমাকে ব্যবহার করা জানতে হবে। প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে এইসব আইকন ব্যবহার করা হয়ে থাকে। তো এরকম যে আইকনগুলো আছে সেটা হচ্ছে যে যেমন গুগলের আইকন আছে, বুটস্ট্র্যাপ আইকন আছে, ফ্ল্যাট আইকন আছে, এর হচ্ছে ফ্রন্ট আসামের আইকন আছে, এরকম অনেক ধরনের আইকনগুলো আছে। তো তোমাদের আজকে দেখিয়ে দিব কিভাবে প্রোফাইল আইকন ব্যবহার করা হয়ে থাকে। আর আইকন ব্যবহার করার শেষে তোমাদের ফ্রন্ট ব্যবহার করা শিখিয়ে দিব, কিভাবে ফ্রন্ট ব্যবহার করতে হয়, সিএসএসে ফ্রন্ট ব্যবহার করতে হয়। ঠিক যেভাবে আইকনের কথা বললাম ওইভাবে ফ্রন্টগুলো রয়েছে আর কি। অর্থাৎ যেমন ওই যে ফ্রন্ট আসাম রয়েছে, গুগল ফ্রন্ট আছে, ফ্রন্ট টেলো, এরকম অনেক ধরনের ফ্রন্ট আছে। চলো আজকে আমরা সিএসএস আইকন ইউজেস দেখি। আমি একটু বড় করে দিই, এটা ম্যাগনিফাই করি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম চলো দেখি আমরা সিএসএস আইকনসটা কি। আইকনস ক্যান ইজিলি বি অ্যাডেড টু ইউর এইচটিএমএল পেজ বাই ইউজিং অ্যান আইকন লাইব্রেরি। বিভিন্ন ধরনের আইকনের লাইব্রেরি আছে। লাইব্রেরি বলতে বুঝতেছো, যেমন একটা লাইব্রেরিতে অনেক বই থাকে, আর আইকন লাইব্রেরিতে কি থাকে, আইকন থাকে। তো হাউ টু অ্যাড আইকনস, আইকন কিভাবে অ্যাড করবে। আর বিষয়টা হচ্ছে তোমাদের প্রথমে আইকনটা কি তোমাদের এটা জানার প্রথম দরকার। আইকনটা হচ্ছে যে যেমন আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করছি, তো আমরা এগুলো ইমেজ ব্যবহার করতে পারি। তাহলে ইমেজ ব্যবহার করার জন্য কি করতে হচ্ছে, আমাদের ইমেজ ট্যাগের মাধ্যমে ইমপ্লিমেন্ট করছি। তো আমরা যদি এগুলোর আইকন ব্যবহার করি তাহলে সুবিধা হচ্ছে এগুলো কালার চেঞ্জ করতে পারি। তারপর দেখাচ্ছে যে মানে খুব সহজে এটা কি করা যায়, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারি, এডিট করতে পারি, এবং ব্যবহার করা খুবই সহজ। ইমেজ ব্যবহার করতে গেলে অনেক লিমিটেশন আছে, বাট আইকন ব্যবহার করতে গেলে ফ্রন্ট চেঞ্জ, কালার চেঞ্জ থেকে শুরু করে মানে অনেক সুবিধা পাওয়া যায় এখানে। এবং ইমেজের ক্ষেত্রে কি হয়, অনেক ভারী হয়। ওয়েবসাইটে যদি অনেকগুলো ইমেজ ব্যবহার করা হয়ে থাকে এরকম, তাহলে ওয়েবসাইট ভারী হয়, লোডিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়, যাকে এসইও অপটিমাইজেশন বলা হয়ে থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে যে ওয়েবসাইট খুব বেশি ভারী, সে সুবিধা কম পায় আর ইউজার ফ্রেন্ডলি হয় না। এই যেসব ক্ষেত্রে আমরা আইকন ব্যবহার করতে পারবো, আমরা সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করবা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই ক্ষেত্রে তুমি যদি আইকনগুলো ব্যবহার করো তাহলে খুব সহজেই লোড হবে আর ব্যবহার করা খুবই সহজ, ডিজাইনটাও ইউজার ফ্রেন্ডলি। তো চলো আমরা বিভিন্ন ধরনের আইকনগুলো দেখি। তোমরা হয়তো একটা আইকন ব্যবহার করেছো পূর্বে, বাট আমরা যত ধরনের আইকন রয়েছে যেটা ওয়েব ডিজাইনে ব্যবহার করা হয় সব ধরনের আইকন তোমাদের ব্যবহার করে দেখিয়ে দিব। তো চলো দেখি। If the simplest way to add an icon to your HTML page is with an icon library such as front awesome। যেমন বললাম যে ফ্রন্ট আসাম আইকন খুবই জনপ্রিয়। আচ্ছা, অ্যাড দ্য নেম অফ দ্য স্পেসিফিক আইকন ক্লাস টু অ্যান ইনলাইন এইচটিএমএল বলছে। যেখানে আমরা এই যে ট্যাগ আছে, ঠিক আছে, এটা হচ্ছে আই ট্যাগ, মানে এটা আইকন ট্যাগ মনে করো, আর একটা স্প্যান ট্যাগ। আমরা আই ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে পারি, মানে আইকন, এবং স্প্যান ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি। জাস্ট কি করতে হবে, এই আই ট্যাগের ভিতরে গিয়ে একটা ক্লাস অ্যাট্রিবিউট নিতে হবে, একটা ক্লাস নিতে হবে। সেই ক্লাসের নাম তুমি যা দিবা, মনে করো হয়তো ফেসবুকের নাম দেবে ফেসবুক চলে আসবে, টুইটারের নাম দেবে টুইটার চলে আসবে, এরকম আর কি। অল দ্য আইকনস ইন দ্য আইকন লাইব্রেরিজ বিলো আর স্কেলেবল ভেক্টরস দ্যাট ক্যান বি কাস্টমাইজড উইথ সিএসএস। দেখো কী কাজ করতে পারো আমরা, যেটা মানে পিকচারের ক্ষেত্রে বা ছবির ক্ষেত্রে, ফটোর ক্ষেত্রে করতে গেলে এত সুবিধা পাওয়া যায় না। আমরা এটা কি ভেক্টর আইকন বলছে, এটা একটা গ্রাফিক্স দেখাচ্ছে টার্ম। ভেক্টর আইকনগুলোর সুবিধা কি, যেগুলো ভেক্টর আইকন সেগুলো হচ্ছে আমরা খুব সহজে সাইজ চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, শ্যাডো চেঞ্জ করতে পারি। তুমি পিকচারে কি কালার চেঞ্জ করতে পারবা? করতে পারবো না, কিন্তু কালার চেঞ্জ ম্যানুয়ালি এইচটিএমএল সিএসএস ব্যবহার করে, মানে সিএসএস ব্যবহার করে কালার চেঞ্জ ওই রকম মানে করা যাবে, কিন্তু দেখাচ্ছে যে ওরকম ভালো করে করা যাবে না, মানে অত ভালো কালার চেঞ্জ হবে না, তো ফেড হলো এই সেই হলো, ঠিক আছে। কিন্তু পারফেক্টলি দেখাচ্ছে যে কালার চেঞ্জ ওইভাবে
ইমেজটা হয়তো দেখাচ্ছে হবে না, কিন্তু তুমি এই আইকন ব্যবহার করলে খুব সহজে এগুলো করতে পারো। শ্যাডো ছায়া দিতে পারো, শ্যাডো দিতে পারে, কালার সাইজ চেঞ্জ করতে পারো। আর ওজনে মানে এটা দেখাচ্ছে যে ইয়ে দেয়, ওজন বলা যাবে না এখানে, যেহেতু ভার্চুয়াল জিনিস এখানে মানে পরিমাণ যেটা সাইজ, ঠিক আছে, সাইজটা কম আর কি। আচ্ছা, ফন্ট আসাপ আইকন, তুমি ফন্ট আসাপ আইকনটা কীভাবে ব্যবহার করবে? তো আমরা ফন্ট আসাপ আইকন দুইভাবে ব্যবহার করতে পারি, একটা ডাউনলোড করে ব্যবহার করতে পারি, একটা সিডিএন লিঙ্ক ব্যবহার করতে পারি। সিডিএন লিঙ্ক মানে হচ্ছে যে ধরো অন্য কোনো সার্ভারে ওই আইকনগুলো আছে, জাস্ট তুমি তোমার ইয়ের মধ্যে অ্যাড করে দেবে। এটা এটা তোমার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে এইচটিএমএল এর ভিতরে হেডের ভিতরে অ্যাড করবে, অথবা দেখাচ্ছে নিচে অ্যাড করে দিবা। অ্যাড করে দিয়ে তুমি ওই আইকনটা কল করলে অটোমেটিক আইকন চলে আসবে। দেখেন জাস্ট কি করতে হবে, এই যে এই একটা লিঙ্ক মনে করো earcode.js, এই যে এখানে, হ্যাঁ, এই হলো বিষয়। রিড মোর অ্যাবাউট হাউ টু গেট স্টার্ট উইথ ফন্ট অসাম ইন আওয়ার ফ্রন্ট অসাম 5 টিউটোরিয়াল। আচ্ছা, নাও ডাউনলোড আর ইনস্টল ইজ রিকোয়ার্ড, মানে এখানে দেখাচ্ছে তুমি ডাউনলোড বা ইনস্টল না করেও এটা ব্যবহার করতে পারো। তুমি এটা একটা লিঙ্ক মনে করো, তুমি এই লিঙ্কটা ব্যবহার করতে পারো চাইলে, হ্যাঁ। তো আমরা চলো প্রথমে এটা ফ্রন্ট অসাম যেটা বলছি, ফ্রন্ট অসাম আমরা দেখে আসি, সেখান থেকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এই হলো বিষয়। তো আমরা যদি ফন্ট অসাম দেখতে চাই, এখানে গেলাম, এগুলো কেটে দিই, এগুলো কি আসছে। আচ্ছা, আমরা যদি গুগলে গিয়ে ফ্রন্ট অসাম লিখে সার্চ করি, তাহলে ফন্ট অসাম ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। ফন্ট অসাম, এখানে ইন্টার চাপলাম, এরপর থেকে চলে এসেছে frontawesome.com। এখানে আমি ক্লিক করে ফ্রন্ট অসামের ওয়েবসাইট ঢুকে যাব। তো এরকম দেখাচ্ছে ফ্রন্ট অসামের মতো। আচ্ছা, আরো অনেক ফ্রন্ট রয়েছে। আচ্ছা, এখন দেখো এখানে লেখা আছে স্টার্ট, আইকনস, ডক্স, সাপোর্ট, প্ল্যান এবং ব্লগ লেখা আছে। তুমি সিম্পলি আইকন দেখতে চাই ওখানে, এখানে তুমি ক্লিক করতে পারো। আইকনসে ক্লিক করলাম, তাহলে তুমি আইকনগুলো দেখতে পারবা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে সার্চ আইকনস ফর লেখা আছে, হ্যাঁ। তা আমি যদি এখানে গিয়ে সার্চ করে, এখানে আমি সার্চ করবো ফেসবুকের আইকন নিব আমি, আমার দরকার। এখানে লিখলাম ফেসবুক, FACEBOOK। আমি ফেসবুক লেখার পরে জাস্ট অটোমেটিক্যালি এটা সার্চ হবে, ঠিক আছে। দেখো যে ফেসবুক আইকনগুলো চলে এসেছে, তুমি কোন ধরনের আইকনগুলো নিবা। আমি যেখানে ইউটিউব লিখি, ইউটিউব লিখলাম, এবার তুমি যে চাই আইকনগুলো লিখবে, সেই আইকনগুলো এখানে শো করবে এবং সেই আইকন তুমি খুব সহজে ব্যবহার করতে পারবে। তো চলো আমরা এবার দেখি কীভাবে ব্যবহার করবে আইকনটা, হ্যাঁ। এই আইকনটা কীভাবে তুমি ব্যবহার করবে, এই যে আইকনগুলো। এখানে সবগুলো ফ্রি না, এখানে তো প্রো লেখা আছে কিছু কিছু, এগুলো তোমাকে কিনে ব্যবহার করতে হবে, যেগুলো প্রো লেখা আছে। আর যেগুলো যে ফ্রি, সেগুলো প্রো কিছু লেখা নেই, সেগুলো ফাঁকা আছে, সেগুলো তুমি ব্যবহার করতে পারবে। তো আমরা এটা চলো শুরু করে দিই। আমরা এখানে লেখা স্টার্ট, দেখো লেখা আছে, স্টার্টে ক্লিক করে দিলাম। তোমরা কীভাবে ব্যবহার করবে এটা, স্টার্টে ক্লিক করার পরে এখন দেখা যাচ্ছে ইন্টার ইউর ইমেল টু ক্রিয়েট ইউর ফার্স্ট কিট, হ্যাঁ। একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে হবে, দিয়ে তুমি একটা সাইন আপ করলাম। সাইন আপ করে দেখাচ্ছে যে আমরা ডাউনলোড করে ব্যবহার করতে পারি, বা অনলাইন ডাউনলোড না করে সিডিএন ব্যবহার করি। সিডিএন মানে একটা লিঙ্ক থাকবে এই ওয়েবসাইটের, সেই লিঙ্কটা আমাদের কোথায় দিতে হবে, আমাদের দেখাচ্ছে যে আমাদের যে প্রজেক্ট আছে, এই যে প্রজেক্ট ফোল্ডার, আমি এটা ওপেন করলাম, index.html। ওপেন করার পরে ওয়েবসাইটে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে হেডের মধ্যে। দিলে তখন অটোমেটিক্যালি তোমার আইকনটা ব্যবহার করলে তখন তোমার ওয়েবসাইট থেকে আইকনটা পেয়ে যাবে। আবার ডাউনলোড করে যদি ব্যবহার করি, তাহলে আর এখানে ওইভাবে অনলাইন লিঙ্ক দিতে হবে না, ঠিক এইভাবে লিঙ্ক করলে হয়ে যাবে। আমি যদি ডাউনলোড করতে না চাই, তাহলে জাস্ট ওদের অনলাইন যে লিঙ্ক ওয়েবসাইটের আইকনের লিঙ্ক, সেই লিঙ্কটা দিতে হবে।
এবং সেই লিঙ্কটা পাওয়ার জন্য কী করতে হবে, এখানে তোমার একটা ইন্টার ইউর ইমেল টু ক্রিয়েট ইউর ফার্স্ট কিট। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। তোমরা এখানে তোমাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস ব্যবহার করবা, তোমরা যে ইমেল অ্যাড্রেস রয়েছে পার্মানেন্টলি ভালো ইমেলে সে ব্যবহার করবা। বাট আমি এখানে একটা টেম্পোরারি ইমেল ব্যবহার করছি। অনেক সময় দেখো বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করতে গেলে, মানে কোনো কিছু প্রোডাক্ট ডাউনলোড করতে গেলে ইমেল অ্যাড্রেস চাই। তো সব ধরনের ওয়েবসাইটে নিজের ইমেল অ্যাড্রেস দেওয়া ঠিক না। সেক্ষেত্রে তোমার কী করতে হবে, অনলাইন থেকে টেম্পোরারি ইমেল 10 মিনিটের জন্য তোমার একটা ইমেল দিয়ে দিবে। এ ধরনের ওয়েবসাইটে তুমি কালেক্ট করতে পারো ওই ধরনের ব্যবহার করার ক্ষেত্রে। বাট যেগুলো অথেন্টিক সাইট, তুমি সেখানে তোমার নিজস্ব ভালো ইমেল, জিমেল যে তোমার করা আছে, জিমেল অ্যাড্রেস, যেমন তোমাদের যে জিমেইল আমি প্রতিদিন পাঠাই, হ্যাঁ, মানে জিমেল পাঠাই, ক্লাস শেষে মেইল পাঠাই, ওই ধরনের দেখাচ্ছে ভালো ইমেল ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু দেখানোর জন্য ব্যবহার করছি, এই জন্য একটা আমি টেম্পোরারি ইমেল অনলাইন থেকে নিয়ে এখানে সাইন আপ করে তোমাদের ব্যবহার করে দেখাই। এখানে গেলাম, গিয়ে এখানে লিখলাম হচ্ছে যে টেম্পোরারি ইমেল লিখে সার্চ করলাম। আচ্ছা দেখা যাচ্ছে টেম্প মেইল, এখানে ক্লিক করে দিলাম, tempmail.org এই ঠিকানায় ঢুকবা। ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, এখানে একটু ইমেল অ্যাড্রেস তুমি যতবার এখানে করবা, ঢুকবা নতুনভাবে নতুন ইমেল অ্যাড্রেস দেখাবে। এবং ইমেলের 10 মিনিটের জন্য মনে করো, মানে তুমি যতক্ষণ এটা কেটে না দিবা ততক্ষণ ব্যবহার করতে পারবে এটা। এই যে এখানে দেখো এই লিঙ্ক, যতক্ষণ তুমি এই ট্যাবটা কেটে না দিবা ততক্ষণ তুমি এই টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবে। আচ্ছা দেখো, এর তুমি অটোমেটিকলি কিন্তু কিছু করতে হলো না, তোমার অ্যাকাউন্ট খুলতে হলো না, কিছু করতে হলো না, তোমার একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে দেখো, ইয়োহিক, হ্যাঁ 17996@flipssl.com, এটা তোমার ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা এই ইমেল অ্যাড্রেসের এই দেখো লেখা আছে এখানে, এই যে সেন্ডার সাবজেক্ট ভিউ, তোমার এখানে তোমার ইমেল অ্যাড্রেস আসবে। অনেক সময় কী করতে পারে, অনেক সময় তোমার ইমেল অ্যাড্রেসটা করতে বলে, অর্থাৎ তোমাকে ভেরিফাই করতে বলে যে তোমার ইমেল অ্যাড্রেস কি না, তুমি এখানে ভেরিফাই করতে পারবা। হ্যাঁ, এই হলো বিষয়। তো টেম্পোরারি কোনো কাজ করার যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে এরকম টেম্পোরারি ইমেল ব্যবহার করতে পারো। টেম্পোরারি ইমেল লিখে গুগলে সার্চ করলে চলে আসবে, ওখানে ক্লিক করলে এরকম ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে, ঠিক আছে। আর এখানে তোমার মেল চলে আসবে। তো আমরা তাহলে এটা ব্যবহার করি, এই যে লেখা আছে এটা কপি করলাম, ঠিক আছে। তুমি এখানে এই যেখানে লেখা আছে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে হবে, এখানে তুমি সিলেক্ট করে কপি করতে পারো, অথবা হ্যাঁ এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করলে এই যে কপি, এভাবে কপি করতে পারো। অথবা তুমি এই যে কপি টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, এই যে কপি হয়ে গেছে। এখন আমরা ফ্রন্ট টাচে আসলাম, এখানে আছে ইন্টার ইমেল অ্যাড্রেস, এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর দেখো লেখা আছে এখানে সেন্ড কিট কোড, এখানে আমি ক্লিক করে দিলাম সেন্ড কিট কোড। আচ্ছা চেক ইউর ইমেল, দেখা যাচ্ছে উই জাস্ট সেন্ড এ কনফার্মেশন লিঙ্ক টু, এই যেখানে লেখা আছে কনফার্মেশন লিঙ্ক পাঠিয়েছে, ভেরিফাই ইউর অ্যাড্রেস অ্যান্ড উইল গেট ইউ টু অল সেট আপ, ঠিক আছে। তো এখানে তোমার দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস পাঠিয়েছে, আমাদের ঠিকানা দিয়েছে ইমেল অ্যাড্রেসে, সেখানে একটা লিঙ্ক পাঠিয়েছে, তারা একটা ইমেল পাঠিয়েছে, ওখানে গিয়ে ভেরিফাই করতে হবে। আমরা এখানে সে দেখি আসছে কিনা ইমেল অ্যাড্রেসটা, এই দেখো চলে আসছে এখানে। ওইখান থেকে যে এই যে hellofontasam.com, এখান থেকে কি আসছে একটা ইমেল চলে আসছে, কোন ঠিকানায়, আমাদের এই ঠিকানায় চলে আসছে, এই যে ইমেল অ্যাড্রেস আমরা দিলাম টেম্পোরারি ইমেল। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখাচ্ছে যে এখানে গিয়ে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেখতে পাবো এখানে গিয়ে যে ওই ইমেলটা দেখাচ্ছে কি লেখা আছে, লোড হচ্ছে, এই দেখো দেখাচ্ছে ফ্রন্ট আসাম ইউ আর, আচ্ছা এখানে দেখাচ্ছে ইউ আর সো ক্লোজ টু ইউজিং ইউর ফার্স্ট ফ্রন্ট আসাম কিট, এই দেখাচ্ছে দেখায় কনফার্ম, ক্লিক টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। হ্যাঁ এখানে তো কনফার্ম, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে কি হবে, ইমেল অ্যাড্রেস ক্লিক করলে এখানে ওপেন হয়ে যাবে লিঙ্কটা, মানে ফ্রন্ট আসামের যে আমরা এখন এখানে পাসওয়ার্ড দিতে বলছি, ঠিক আছে। একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, মনে করো 1 2 3 4 5, এখানে দিলাম 1 2 3 4 5, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেট পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। আচ্ছা এই পাসওয়ার্ড অন সেট, এখানে নিবে না, পাসওয়ার্ড শুড অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার্স, 6টা 1 2 3 4 5 6,
তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা যখন তোমরা কি করবে, যখন তোমার হচ্ছে যে তোমাদের ভালো ইমেল অ্যাড্রেস জিমেল অ্যাড্রেস দিয়ে করবা, তখন ভালো স্ট্রং পাসওয়ার্ড দিবে 1 2 3 4 5 6, তাহলে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেট দিয়ে দিলাম, এই চলে আসছে দেখো। এখন এখানে কিছু তথ্য দিতে বলছে, হ্যাঁ এই যে এখানে ইমেল অ্যাড্রেস আমরা সাইন আপ করলাম, ইওর ফার্স্ট নেম মানে লাস্ট নেম, তারপরে ফ্রন্ট অফ সামিন মানে কীভাবে তুমি জানলে ফ্রন্ট সাম সম্পর্কে, এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবা মানে ইওর ফার্স্ট ইউজ ও ফন্ট সাম কত সাল তুমি ব্যবহার করেছো, সাল চাচ্ছে এখানে। গট এ ফেভারিট ফন্ট সাম আইকন, এখানে দেখা যাচ্ছে একটা আইকন তুমি অ্যাড করতে পারো, কোথায়, এই যে তোমার অ্যাকাউন্টে, এখানে যে আইকনটা দিবা সেই অ্যাকাউন্টটা শো করবে। তার মানে এগুলো কিছু পূরণ করলাম না, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে নো থ্যাঙ্কস, স্কিপ করে দিলাম এটা, লেটস স্কিপ স্টেপ ফর নাও, স্কিপ ইয়ে করে দিলাম, স্কিপ করে দিলাম, ঠিক আছে, এগুলো না দিলেও সমস্যা নেই। এখন দেখো ঢুকে গেছি আমরা, এই যে এখানে ক্লিক করলে দেখতে পাবা, এই যে তোমার চলে আসছে এটা, এই চলে আসছে এটা। তো এটা তোমার হচ্ছে যে সেই ইমেল অ্যাড্রেস, তোমার এখন সাইন আপ হয়ে গেছে। এখন আমরা কী করবো, যে নিজ এখান থেকে সাইন আপ করার পর নিজ থেকে দেখতে পাবো, যে দেখা আছে কিডস fontasam.com, এই যে তোমার যে একটা আইকনের ইয়ে দিয়েছে এটা, হ্যাঁ একটা লিঙ্ক দিচ্ছে, তোমার ক্ষেত্রে এটা জেনারেট করেছে তারা। তো এই যে লিঙ্কটা তোমার কপি করতে হবে, তুমি এখান থেকে সিলেক্ট করে কপি করতে পারো, অথবা এখানে যে কপি টু কিট কোড এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে। আচ্ছা, এটা কপি হয়ে গেল, এই লিঙ্কটা কপি করলাম। এখন আমরা এই লিঙ্কটা কোথায় দিব, আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে HTML আছে HTML ভিতরে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে, এই যে দিয়ে দিলাম এখানে HTML ভিতরে। তো তুমি এটা এখানে ব্যবহার করতে পারো, অথবা কিন্তু নিচেও দিতে পারো চাইলে, এখানে নিচেও এখানে ব্যবহার করতে পারো, হেডের মধ্যে ব্যবহার করলে হয়, এখানে বডিতে নিচে ব্যবহার করলে হয়, একই ব্যাপার, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিলাম স্ক্রিপ্ট, হ্যাঁ এই যে স্ক্রিপ্ট এখানে দিয়ে দিলাম। এখন দেখো আমি যদি এখানে ব্যবহার করতে চাই ফ্রন্ট আসাম আইকন, তাহলে আমরা জাস্ট আমার লিঙ্ক কিন্তু হয়ে গেল এখানে। মেন কথা কিন্তু তোমার এখানে ইন্টারনেট থাকতে হবে, যেহেতু অনলাইন থেকে লিঙ্ক দিচ্ছে, দেখ kit.fontasam.com মানে কি অনলাইন থেকে পাবে সেটা, যত এর ফ্রন্ট আছে অনলাইনে, অর্থাৎ এদের এইখানে যতগুলো ফ্রন্ট আছে আইকন অনলাইন থেকে লোড হবে তোমার ওয়েবসাইটে, যেটা আমরা এখানে অনলাইনে লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, সাইন আপ করার পরে। তো এখন দেখাচ্ছে যে আমরা কি করবো, এটা এখন দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটে ফন্টাসামকে ব্যবহার করে দেখে যাবো। তো এখানে রুলস লেখা আছে কি ফন্টাসাম ব্যবহার করবে। আচ্ছা চলো আমরা একটা আইকন সার্চ করি, আমরা এখানে আইকন সে ক্লিক করলাম, তা আইকন গ্যালারি চলে আসবে এখানে। মনে করি আমরা হচ্ছে এখানে ফেসবুক আইকন ব্যবহার করব, ফেসবুক আইকন ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে ফেসবুক আইকন চলে আসলো এখানে, তো যে কোনো তুমি একটা আইকন, এই যে ফেসবুকে একটা আইকন, একটা ভিন্ন ভিন্ন আইকনগুলো আছে, ঠিক আছে। ধর আমি এই আইকনটা ব্যবহার করবো, স্কোয়ার, ফেসবুক স্কোয়ার আর শুধু ফেসবুক লেখা আছে, হ্যাঁ। তা আমি এখানে এই গোলাকৃতি আইকনটা ব্যবহার করবো, এটা এখানে ক্লিক করে দিলাম ফেসবুকের উপরে। যে আইকন এখানে সার্চ করার পর সে আইকনের উপর মাউস দিয়ে ক্লিক করে দিবা, ক্লিক করে দিলে সে আইকনটা কি হবে, এখানে তোমার নিয়ম দেখাবে যে আইকনটা কী ব্যবহার করবা, হ্যাঁ। এই চলে আসছে দেখো, এই যে ফেসবুকের আইকন চলে আসছে। তো তুমি এখান থেকে ব্যবহার করছো, কিন্তু এই যে এখানে দিয়েছি দেখো, যে আই লিখে ক্লাস লিখে এইটা লিখতে হবে, ফা ফেসবুক, হ্যাঁ। তাহলে অটোমেটিক্যালি এই আইকনটা লোড হয়ে যাবে, বই থেকে এখান থেকে লোড হয়ে যাবে। ওটা এখানে আইকনে ক্লিক করে নামটা দেখতে হবে, যেখানে ক্লাসের নাম কি দেওয়া আছে, ফা ফেসবুক লেখা আছে, ফা ফেসবুক। এখন থেকে আমরা কিন্তু লোড করতে চাই, যেটা আমাদের এখানে লিঙ্ক করা আছে, এখানে গিয়ে রান করে দেখি প্রথমে কোথায় অ্যাড করবো। এটা আমাদের ওয়েবসাইট, ও আচ্ছা এটা আমাদের ওয়েবসাইট আগে করেছিলাম। আচ্ছা আমরা ইয়ে করি, ইমেজটা কেটে দিই, আমরা ইমেজ দরকার নেই আমাদের, ইমেজটা কেটে দিলাম। আচ্ছা ইমেজ কেটে দিয়েছি, এইটা আমাদের আছে। আচ্ছা এগুলো সবই কেটে দিই আমরা, তাই না, এর দরকার নেই, এগুলো আমাদের ব্যবহার হয়ে গেছে। আচ্ছা কিছু কেটে দিই, কিছু রাখি, কিছু কেটে দিই, এখানে H1P রাখি, বাকিগুলো কেটে দিই। স্যার
বলো। আপনি যে স্ক্রিপ্টের লিংক সিডিএন লিংকটা ইউজ করছেন, হ্যাঁ কিন্তু আমি যে এই লিংকটা ইউজ করলাম। হ্যাঁ, তুমি এই লিঙ্কটা ইউজ করলে হবে, একই ব্যাপার। হ্যাঁ মানে স্ক্রিপ্টটা করলেও হবে, আবার এই লিংকটা করলেও হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই ব্যাপার। ঠিক আছে, ওই যে অল ডট সিএস আছে না, এই তুমি এই লিঙ্ক যদি ব্যবহার করো তাও হবে, অথবা দেখা যাচ্ছে এই লিঙ্কটা ব্যবহার করলে হবে। বুঝতে করো না? তো এখানে কিছু আরো কিছু বিষয় আছে, তোমাদের পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। হ্যাঁ, এই হলো বিষয়। তো এখন দেখো, এই যে এখানে দিয়ে দিলাম লিঙ্কটা। হ্যাঁ, একদম এখানে। আচ্ছা, আমি সিএসএসটা কেটে দিই এখান থেকে, পিকচার দরকার নেই আমাদের এখানে। এখানে সিএসএস গুলো কেটে দিই, ঝামেলা করছে সিএসএস গুলো। আচ্ছা, বডি মেইনটেইন এগুলো দেওয়া আছে, এগুলো দরকার নেই, সব কেটে দিলাম। আচ্ছা, এখন আমি রিলোড করি, তাহলে সব চলে গেল। হ্যাঁ, সিএসএস প্যাডিং প্রপার্টি, ধরো আমি এখানে কি করব, ব্যবহার করব। আমি এখানে কি লিখলাম, সিএসএস আইকন ইউজেস, সিএসএস আইকনস ইউজেস ফ্রন্ট অসাম আইকন ইউজেস। সিএসএস ফ্রন্ট অসাম আইকন ইউজেস। আচ্ছা, এখন ওটাকে আমি এখানে আইকন ব্যবহার করব। হ্যাঁ, কেটে দিলাম। আমি এখানে তাহলে কি করতে, প্রথমে আই নামের একটা তুমি নিবা, আই নামের একটা ট্যাগ নিলাম, আইকন ট্যাগ নিলাম, আর ভিতরে কি হবে, ক্লাস নিতে হবে। ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর এখানে গিয়ে, আচ্ছা এখানে কি করতে হবে তোমাকে, ওই যেটা দেখলাম আমরা অনলাইনে, যে আমাদের এখানে লিঙ্ক করা আছে, নামটা দিলে অটোমেটিক অনলাইন থেকে লোড হয়ে যাবে। হ্যাঁ, তার আমি এখানে গিয়ে এই যে এখানে গেলাম, কি লিখতে হবে, এটা লিখতে ফাফা ফেসবুক, ফাফা ফেসবুক লিখে দিলাম, সেভ করলাম। রিলোড করি, তাহলে অটোমেটিক্যালি কি হবে, আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে এটা। আচ্ছা, সিএসএস ফন্ট আছে মাইক দেখে এখানে এই চলে আসছে, দেখো এই যে অনলাইন থেকে তো দেখতে পাচ্ছ, এই চলে আসছে ফেসবুকে। ঠিক আছে, আইকন। আচ্ছা, এখানে নামও লিখতে পারি পাশে, তাহলে এখানে গিয়ে নাম লিখতে পারো তুমি। লিখে দিলাম FACBOOK ফেসবুক। এই যে ফেসবুক চলে আসছে। আর তুমি দেখেন যে ফেসবুক স্কোয়ার লিখে দাও, এ ডাবল করলাম আমি। ঠিক আছে, স্কোয়ার, স্কোয়ার লিখে দিলাম, ফাফা ফেসবুক স্কোয়ার, মানে পরেরটা। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে স্কোয়ার চলে আসছে। হ্যাঁ, মানে এটা কোনটা, এটা হচ্ছে যে এই যে ব্যাকে আসি, এই যে ফেসবুক স্কোয়ার দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার দেখাচ্ছে যে এই যে ফেসবুক মেসেঞ্জার লিখলে মেসেঞ্জার চলে আসবে, এইটা চলে আসবে। হ্যাঁ, এখানে তো অনেকগুলো আছে, টুইটার লিখলাম এখানে গিয়ে, টুইটার, টুইটার চলে আসছে। ঠিক আছে, টুইটার ব্যবহার করতে হচ্ছে এখানে, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে জানতে পারবো। তাহলে এখানে কি দেওয়া আছে, ফাফা টুইটার একই। তাহলে আমি কি করলাম, ডাবল করলাম, ফাফা ফেসবুক জায়গায় টুইটার লিখে দিলাম। ঠিক আছে, নাম লিখতেছি ভিতরে। এখন আমি আমার ওয়েবসাইটে গেলাম, তাহলে দেখো টুইটার চলে আসছে। এগুলো খুব সহজ, তুমি কালার চেঞ্জ করতে সব কিছু চেঞ্জ করতে পারবা। তো তুমি এখানে অনলাইন না দেখে অনেক সময় হতে পারে। ঠিক আছে, সব যদি মিল থাকে না, এখানে আমি ওখানে ইউটিউবের অ্যাকাউন্ট অ্যাড করবো, তাহলে আমি এখানে ফাফা ইউটিউব দেখে লিখি আসি কিনা, এখানে ফাফা ইউটিউব লিখলাম, ইউটিউব আসে কিনা দেখি। ঠিক আছে, অনেক সময় মিলে যায়, তখন চলে আসে, কিন্তু না মিলে তোমার দেখতে হবে তখন। এই যে ইউটিউব চলে আসছে। ঠিক আছে, আবার দেখি আমি লিখলাম ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামে চলে আসছে। ঠিক আছে, এখানে মিল আছে, এগুলো হলো বিষয়।
যে অন্য কোনো আইকন তোমরা চাও যদি এখানে সোশ্যাল মিডিয়া আইকন ছাড়া, তাহলে কি হতে পারে, এখানে লিখলাম মনে করো কার, মানে কারের আইকন নিবা, যে কোনো আইকন তুমি এখানে সার্চ করবা জাস্ট। আচ্ছা অনেক সময় দেখাচ্ছে নেট স্লো থাকলে একটু সময় নিতে পারে, হ্যাঁ। এখানে কার লিখলাম, এই গাড়ি ছবি চলে আসছে, ঠিক আছে। ধরো এই তুমি কারের আইকনটা ব্যবহার করবা, এখানে ক্লিক করে দিলাম। সবসময় ফাঁক ফাঁক হবে এমনটা না, অন্য কিছু হতে পারে কিন্তু এখানে, এই যে চলে আসছে। এখানে দেখতে পাবো কি ফাঁস ফাঁকার, এখানে কিন্তু ফাব নাই, ঠিক আছে, ফাঁস আছে। অর্থাৎ এখানে ফাব আসছিল, কিন্তু কারের ক্ষেত্রে কি দিয়েছে এখানে, এখানে ফাঁস দিয়েছে, ফাঁস ফা কার। কার ইউটিউব, ইনস্টাগ্রাম, ঠিক আছে। আচ্ছা এই যে কার চলে আসছে দেখো, আমি যদি ব্রেক ট্যাগ দিয়ে দিই একটা, তাহলে একটা ব্রেক ট্যাগ দেখেন নিচ দিকে শো করবে, ডান দিকে চলে যাচ্ছে। এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, কার চলে আসছে এখানে। তাহলে এখানে কিন্তু ফার্স্ট আছে। এইভাবে দেখেন যে কোনো আইকন তুমি এখানে সার্চ করলা, তোমার যে আইকন দরকার, হ্যাঁ, সার্চ করলে অটোমেটিক্যালি কি হবে, তোর আইকনটা চলে আসবে। আচ্ছা হার্ট লিখে সার্চ করলাম, এটা হচ্ছে অনলাইন থেকে ব্যবহার করা। একটু ওয়েট করতে হবে, ঠিক আছে, সার্চ হচ্ছে অটোমেটিক্যালি। আচ্ছা আমি যদি লিখে দিই এখানে, দেখি অটোমেটিক্যালি আসে কিনা। ফাসফা হার্ট লিখে দিলাম, এবার এখানে গিয়ে রিলোড করলাম, এই চলে আসছে হার্ট, ঠিক আছে, মানে ওই ওই নামেই আছে। তো তোমরা বুঝতে পারলে তাহলে কিভাবে ব্যবহার করতে হয় ফন্টাসাম। এখন দেখো যদি কোনো কারণে তুমি পরবর্তীতে লগ ইন করেছো আর এই লিঙ্কটা তোমার হারিয়ে গেছে, তুমি এই লিঙ্কটা খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, তুমি লিঙ্কটা কিন্তু এখানে ব্যবহার না করে তুমি যদি নিচে ব্যবহার করো, তাও কিন্তু একই কাজ করবে। এই যে এখানে তুমি যদি এই একবার বডির নিচে এখানে ব্যবহার করলাম, ঠিক আছে, এবার আমি রিলোড করলি তাহলে কি হবে দেখো, এখানে রিলোড করলাম, এই যে পাচ্ছে, তুমি এখানে ঠিক এখানে বডির ওই যে বডি যেখানে শেষ হয়েছে এখানে ব্যবহার করলা, অথবা তুমি এখানে ব্যবহার করলা। মানে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সিএসএস যেগুলো আছে, এই সিএসএস গুলো সব হেডের মধ্যে ব্যবহার করে। আর যেগুলো স্ক্রিপ্ট আছে এটা কিন্তু স্ক্রিপ্ট, দেখো স্ক্রিপ্ট লেখা আছে না, জাভা স্ক্রিপ্ট, জেকিউরি, এগুলোর ক্ষেত্রে সাধারণত এই বডি নিচে ব্যবহার করে যাতে একটু ক্লিন লাগে দেখতে, ঠিক আছে, তুমি এখানে বা এখানে ব্যবহার করতে পারো। এমন কোনো কারণে তোমার লিঙ্কটা হারিয়ে গেছে, হ্যাঁ, বারবার তোমার অ্যাকাউন্ট খুলতে হবে না, তোমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তুমি লগ ইন করলা, লগ ইন করার পর এই যে দেখো এখানে চিহ্ন আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে দেখো ফ্রন্ট অসাম সিডিএম, ঠিক আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এখানে এই দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে যে লিঙ্কটা, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে কি সিএসএস লিঙ্ক, তুমি যে লিঙ্কটা নিজে ব্যবহার করেছো দেখো, এই যে তুমি যে যে লিঙ্কটা দেখালাম আমাকে, মানে শাহরিয়ার যে লিঙ্কটা আমাকে দেখালাম যে স্যার আমি সিএসএস ব্যবহার করি তাহলে হবে কিনা, এখানে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পরে আচ্ছা এটা নিয়ে নিলাম ফ্রন্টটা, অর্থাৎ এইটা আর কি, তোমরা এই লিঙ্কটা ব্যবহার করলে হবে একই ব্যাপার। এই যে এই লিঙ্কটা তুমি আমাকে দেখালাম কিছুক্ষণ আগে, এই হলো বিষয় এখানে। আচ্ছা
আচ্ছা এখানে দেখো তো রেগুলার সলিড ফন্ট আছে, হ্যাঁ রেগুলার ফন্ট আছে, ব্র্যান্ড ফন্ট আছে। আর তুমি যদি অল চাও অল দিতে হবে, যদি অল লেখা আছে অল ডট সিএসএস, হ্যাঁ এটা এসভিজি ওয়েব ফ্রন্ট। আবার এই যে ফ্রন্ট আসাম কি করে ডেস্কটপ ভার্সনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে অনেক সময়, এই হলো বিষয়। আচ্ছা এটা গেল এই ফ্রন্ট আসাম সিডিএন গেল। আর তুমি যদি অন্যটা ব্যবহার করতে চাও, এখানে যে কিট লেখা আছে না, আমি যেটা ব্যবহার করলাম এর আগে, কোনটাই যে এটা ব্যবহার করেছি অর্থাৎ জেস ব্যবহার করেছি, তো আমরা এই কিটটা ব্যবহার করেছি। তোমার ফ্রন্ট আসাম সিডিএনটা ব্যবহার দিলে ওই সিএসএসটা আসবে। আর কিটে ক্লিক করলে এখানে গিয়ে কোথায়, এই যে এখানে গিয়ে তোমাদের অ্যাকাউন্টে ক্লিক করে যে কিটস লেখা আছে, কিটসে ক্লিক করে দিলাম। কিটসে ক্লিক করলে কি হবে, এখানে দেখো আছে ফ্রি আইকনস, এখানে তুমি ক্লিক করে দিলাম। তোমার এটা এখানে আইকনে ক্লিক করে দিলাম। এখন তুমি দেখতে পাবো এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছ এটা, এই যেটা তুমি তোমাকে আমি অ্যাড করে দেখালাম, এই কোডটা, ঠিক আছে। কিটে ক্লিক করবে, এটা আসছে মনে করো। অর্থাৎ আমরা এখানে গিয়ে এই যে এখন এখানে ক্লিক করলাম কিটে, তো এটা চলে আসছে অটোমেটিক্যালি, হ্যাঁ। এখানে ফ্রি আইকন, লেটেস্ট ভার্সন, হ্যাঁ ইউজ করতে পারো, অথবা ব্যাকে আসলাম, এখানে ওয়েব ফ্রন্ট, তিনটার মধ্যে একটা ক্লিক করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এছাড়া তুমি দেখাচ্ছে যে এই ফ্রন্ট আসাম ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। দেখো এখানে তুমি ক্লিক করলাম, ক্লিক করে দেখছে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। এখন দেখছে এখানে দেখা লেখা আছে ডাউনলোড ফর ওয়েব, ডাউনলোড ফর ডেস্কটপ। তখন ডেস্কটপ এর ক্ষেত্রে ডেস্কটপে যারা সফটওয়্যার তৈরি করে তারা ক্ষেত্রে এই ডেস্কটপে এই ফ্রন্ট আসাম ব্যবহার করে, ঠিক আছে। যেমন তোমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করতেছো, তোমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ, অথবা দেখাচ্ছে তোমরা ডেস্কটপে দেখাচ্ছে যে, হ্যাঁ সফটওয়্যার যেগুলো আছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এরকম যে ডেস্কটপ বেস সফটওয়্যার, সেগুলোতে ক্ষেত্রে ডেস্কটপ বেস সফটওয়্যার ক্ষেত্রে বিভিন্ন গেমের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে থাকি আমরা। ওয়েব বেস যেহেতু ডাউনলোড ফর ওয়েব, এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখো লেখা আছে যে কি বলছে যে রিকোয়ার্ড এ প্রো লাইসেন্স, হ্যাঁ বাই ফ্রন্ট আসাম প্রো। আর এখানে প্রোটা ব্যবহার করার ক্ষেত্রে তুমি এখানে মানে ইয়ে করতে হবে, কিনতে হবে আর কি, ঠিক আছে। তো আমরা ফ্রিও ব্যবহার করতে পারি। এটা ফ্রি ব্যবহার করার জন্য এই লেখা আছে দেখেন যে ডাউনলোড ফ্রন্ট আসাম ওয়েব ডেস্কটপ, মানে প্রো ফর ওয়েব, ফ্রি ফর ওয়েব, এখানে ফ্রি ওয়েবে ক্লিক করে দিলাম। এবার দেখলাম ফ্রন্ট আসাম ফ্রি ওয়েব ডট জিপ, এখানে সেভে ক্লিক করলাম। আচ্ছা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কি করবো আমরা, এই চলে আসছে এখানে, এখানেই ওপেন করবো আমরা এক্সট্রাক্ট হিয়ার। এই তোমার এখানে ওপেন হয়ে গেছে, মানে ইয়ে হয়ে গেছে, মানে এক্সট্রাক্ট হচ্ছে ফাইলগুলো। 5.15.3 এটা ভার্সন, ঠিক আছে। আর একটু বাকি আছে, 84% হয়েছে, 25%। আচ্ছা মানে তুমি দেখাচ্ছে নেট কানেকশন ছাড়াই এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন লেখা আছে এখানে সিএসএস, জেএস, হ্যাঁ অনেক কিছু এখানে দেওয়া আছে, ওয়েব ফ্রন্টস অনেক কিছু লেখা আছে এখানে। সিএসএস এ ক্লিক করলাম, অল ডট সিএসএস লেখা আছে, হ্যাঁ অল ডট মিন ডট সিএসএস লেখা আছে, এরকম আর কি। তো এখানে জেএস আছে, অনেক দেখতে জেএস এখানে আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছ এখান থেকে, মেটাডাটা দেখা যাচ্ছে এখানে, এসসিএসএস, এই যে অনেক কিছু লেখা আছে, ওয়েব ফ্রন্টস, হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছ। তো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে এই যে সিএসএস এ গিয়ে আমরা এই যে অল ডট সিএসএস লেখা আছে এখানে, যে অল ডট মিন ডট সিএসএস এটা নিবা, এটা মিনিফাইড ভার্সন, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করার পরে দেখাচ্ছে যে
আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে, প্র্যাকটিস ফোল্ডার, এখানে এই যে এখানে গেলাম, গিয়ে দেখাচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম all.min.css, ঠিক আছে। তুমি নামটা নাও, কপি করো, এরপর এখানে দিয়ে দাও। সরি, এটা ইয়ে করতে হবে, ডাবল করলাম, এখানে থেকে এই নামটা দিয়ে দিব, ঠিক আছে, all.min.css। আর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এখানে তো কিছু পাই নাই ফ্রন্ট, হ্যাঁ, এই যে অটোমেটিক দেখো চলে আসছে এখন, এই যে দেখো ফেসবুক, হ্যাঁ, আচ্ছা এটা তো অনলাইন থেকে আসছে না, আমরা এখানে কেটে নিচে দেওয়া আছে, কেটে দিই এখন। আমরা এই যে আমার অনলাইন সিডির লিঙ্ক আছে, এই সিডির লিঙ্কটি কেটে দিলাম, এখন দেখো পাই কিনা, সেভ করলাম, রিলোড করলাম, কারণ পাচ্ছে কি, পাচ্ছে না, কারণ অনলাইন লিঙ্ক আমরা কেটে দিচ্ছি, তাই না। আমরা এখানে যদি লিঙ্ক করে দিয়েছি all.min.css, এই পুরো ফোল্ডার যে ফন্টটা আছে, আমরা এই যে পুরো যে ফোল্ডারটা আছে, এই যে ফ্রন্ট আসাম, এটা কপি করলাম, কপি করে আমাদের প্র্যাকটিস ফোল্ডারে গেলাম, এখানে গিয়ে আমি হয়তো লিখলাম, মনে করো, আচ্ছা এটা দিলাম, পেস্ট করে দিলাম, চলে আসছে ফন্ট আসাম ভিডিওটা। তো যেটা দেখালাম সেটা হচ্ছে কি, দেখো যে আমরা জাস্ট স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না যে। আচ্ছা স্ক্রিন শেয়ার করি নাই না, আচ্ছা স্ক্রিন শেয়ারটা করা হয় নাই, আর ভিডিও চালু করা হয় নাই, মানে এই এখনই আর কি 2-1 মিনিট। আচ্ছা এখন দেখো যেটা বলছিলাম, যে আমাদের প্রজেক্ট ফোল্ডার যেখানে আছে, প্র্যাকটিস ফোল্ডার, এখানে আমরা কি করলাম, ফ্রন্ট আসামের যে ডাউনলোড করেছিলাম, যেটা আমরা জিপকে আনজিপ করলাম, সে তার মধ্যে ফাইলগুলো ছিল, এক্সট্রাক্ট করে বের করার পরে ফ্রন্ট আসামের নামটা খালি চেঞ্জ করলাম, হ্যাঁ, অনেক বড় নাম ছিল, তোমরা দেখলে ডাউনলোডে গিয়ে, এই যে ফ্রন্ট আসাম, এই যে ফ্রন্ট আসাম ফ্রি ওয়েব ছিল, হ্যাঁ, এটা কপি করে চলে আসলাম, নিষ্কাল জাস্ট এখানে ফ্রন্ট আসাম নাম রাখলাম। এরপরে কি আছে ভিতরে, ভিতরে আছে সিএসএস, সিএসএস ফোল্ডার আছে, জেএসএস সবগুলো ফোল্ডার আছে, হ্যাঁ, এর মধ্যে সিএসএস এর ভিতরে কি আছে, এই যে all.css আছে, all.min.css আছে, all.css নিলেও হবে, বাট all.min.css এর মধ্যে পার্থক্যটা কি, এটা মিনিফাইড, min লেখা আছে না, মিনিফাইড মানে কম্প্রেসড করা, মানে এটা সংকুচিত করে রাখা, ঠিক আছে, তোর ওয়েবসাইটে জায়গা কম খাবে, মানে তুমি যখন এমনি all.css ব্যবহার করবা তাহলে অনেক বেশি জায়গা নেবে, মানে অনেক বেশি সে একটা ভারী একটা ফাইল হবে আর কি। আর তুমি যদি মিনিফাইড ব্যবহার করো তাহলে কী হবে, কম্প্রেসড করা, একবার সংকুচিত করে দাও, তোমার কম পরিমাণ এখানে মানে ইয়ে হবে আর কি, কম ভারী হবে আর কি, এটা মেল বিষয়। আমরা এটা ব্যবহার করবো all.min.css, এটা অলরেডি লিঙ্ক করেছি, এটা কার মধ্যে আছে, এটা হচ্ছে ফ্রন্ট আসাম ফোল্ডারের মধ্যে আছে, তাহলে এখানে ফ্রন্ট আসাম কপি করে এর আগে দিয়ে দিব, এখানে ফ্রন্ট আসাম কপি করলাম আমি, কপি করে লিঙ্কে দিতে লিঙ্ক দিতে হবে, প্যাডটা তোমার সেই দিতে হবে, দিয়ে দিলাম ফ্রন্ট আসাম, তারপর এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ ভর করলাম, তাহলে ফ্রন্ট আসামের ভিতরে কি আছে, 8টা ফোল্ডার, সিএসএস নামে একটা ফোল্ডার আছে, তাহলে সিএসএসটা কপি করলাম এখানে। এরপর সিএসএস এর ভিতরে কি আছে, তখন এই ফাইলের নাম আছে all.min.css আছে, তাহলে এখানে আমি একটা এখানে সিএসএসটা পেস্ট করে দিলাম এবং স্ল্যাশ দিলাম। এখন দেখো প্রথমে ফ্রন্ট আসাম ফোল্ডারে যাবে, মানে এই ফোল্ডারে, তো প্যাডটা ফাইলকে চিনে দিতে হবে, প্রথমে যাবে কোথায়, আমাদের প্রজেক্ট ফোল্ডার, এইটা প্র্যাকটিস ফোল্ডার, ভিতরে ঢুকলে আমাদের ইন্ডেক্স.html আছে, এখানে স্টাইল সিস্টেম আমাদের এখানে, ফ্রন্ট আসাম এখানে গেল,
ফোল্ডারের মধ্যে, তারপরে সিএসএস এর মধ্যে যায় ফোল্ডারের মধ্যে গিয়ে তখন কি পাবে, অল ডট পেইন্ট ডট সিএসএস পেয়ে যাবে। তো সেভাবে আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখো যে এই সিরিজের ভিতরে ফন্ট আসাম ফোল্ডার সিএসএস তারপরে অল ডট পেইন্ট ডট সিএসএস। এখন আবার রিলোড করে দেখি পাচ্ছি কিনা, সেভ করলাম, সেভ করার পরে এই যে আমাদের এগুলো পাচ্ছে না, এখন দেখো যে ফেসবুক এগুলো পাচ্ছিল না, আমি রিলোড করে দেখি পাচ্ছি কিনা, রিলোড করলাম, এই দেখো চলে আসছে, চলে আসছে না। এখন তুমি যে কোনো আইকন যদি দাও তাহলে তোমার অনলাইন আর লিঙ্ক লাগবে না, নেট ছাড়া তুমি পেয়ে যাবে অটোমেটিক্যালি, বুঝতে পারলা কি? আর কিন্তু লিঙ্ক তো নেই, যে লিঙ্কটা কেটে দিয়েছি কিন্তু এখান থেকে, ওই লিঙ্কটা অনলাইন যে সিডিএন লিঙ্ক সেটা এখান থেকে কেটে দিয়েছি, ওইখান থেকে কেটে দিয়েছি। তোমরা দেখতে পেলা যে কীভাবে তোমরা ডাউনলোড করে অফলাইনে ব্যবহার করতে পারো ফন্টাসনটা। এখন তুমি যেটা দিয়ে অফলাইনে পেয়ে যাবে। এখন মনে করো তুমি একটা কোনো কিছু আইকন দরকার, তুমি অনলাইনে দেখে এসো, অনলাইনে সার্চ করে এসো, অনলাইনে তুমি সার্চ করলা, হ্যাঁ এখানে ফন্টাসমে গেলা, গিয়ে তুমি সার্চ করলা এখানে গিয়ে, হ্যাঁ এখানে আইকনে চলে গেলা, ক্লিক করলাম। এখন লগ ইন না থাকলে তোমার সমস্যা নেই আর, যেখানে আইকন তুমি এখানে সার্চ করলা, মনে করো তুমি এখানে গিয়ে একটা আইকন সার্চ করলাম, ইউজারের একটা আইকন সার্চ করলাম, ইউজার যে প্রচুর ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে, হ্যাঁ ইউজার লেগে সার্চ করলাম, তাহলে মানুষের ছবি চলে আসলো এখানে, হ্যাঁ তুমি কোনো একটা ইউজার আইকন ব্যবহার করবে এখানে, ধরো আমি এই আইকনটাই ব্যবহার করবো, এই যে কালো একটা আইকন দেখতে পাচ্ছ এখানে, এই আইকনটা ব্যবহার করবো, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, আচ্ছা দেখবে ফার্স্ট ফাই ইউজার লেখা আছে, হ্যাঁ এর নামটা দিয়ে দেবো, ওখানে অটোমেটিকলি পেয়ে যাবে। কোথায় যে আমাদের এখানে, এখানে গিয়ে এখানে ফার্স্ট ফা ইউজার, ইউজার লিখলাম, ইউজার্স দিয়ে দিলাম, ইউজার্স। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইউজার্স না ইউজার আর কি। মনে করো তুমি ইয়ে করতেছো, একটা ওয়েবসাইট করতেছো, এখানে ফর্ম আছে একটা, যেখানে কেউ লগ ইন করবে, হ্যাঁ তুমি সেখানে ইউজার এটা ব্যবহার করতে পারো। ও সরি, আমাদের আমরা ইয়ে করি এটা ব্যবহার করলাম, আচ্ছা এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার, আমি ওপেন যদি করি এখানে তোমরা দেখতে পাবো, এই যে চলে আসছে ইউজার, দেখো এই যে দেখতে পাচ্ছি ইউজার ছবি চলে আসছে এখানে, ঠিক আছে। এখানে আমি কি করতে পারি, আচ্ছা এখানে গিয়ে একটা ব্রেক ব্যবহার করি। এগুলো আইকন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুমি মনে করো এখানে ইয়ে করবা, মানে মানে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তুমি জানো সোশ্যাল মিডিয়া অ্যাড করো, সেক্ষেত্রে তুমি আইকন ব্যবহার করলা, অথবা দেখো তুমি একটা লগ ইন ফর্ম করতেছো, ঠিক আছে, ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেমের ক্ষেত্রে ইউজার ব্যবহার করলা, আর একটা মানুষের একটা আইকন ব্যবহার করলা, এইভাবে একটা মানুষের আইকন তুমি ব্যবহার করলা, হ্যাঁ আর পাসওয়ার্ডটা ব্যবহার করলে এখানে কি ধর তোর পাসওয়ার্ড দরকার, এখানে তুমি এখানে ইয়েতে চলে যাও, এখানে সার্চ করো পাসওয়ার্ড, পাসওয়ার্ডকে তুমি লক অ্যাড করো, লক LOCK লক, হ্যাঁ তালার একটা ছবি আসবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে, সরি এখানে সার্চ করতে পারো LOCK লক, এই যে তালার ছবি চলে আসছে, ঠিক আছে। এখানে তুমি এখানে চাবি ব্যবহার করতে পারো, হ্যাঁ চাবির আইকন, অথবা এখানে তালার আইকন ব্যবহার করতে পারো। আমি এই আইকনটা ব্যবহার করবো, এখানে লকে ক্লিক করলাম, তাহলে সৌন্দর্য বদলানো হয়। এই যে ফার্স্ট ফা লক, এটা ব্যবহার করলে হয়ে গেল। এখানে গেলাম, এখানে ফার্স্ট ফা লক লিখে দিলাম, মানে তালা লক লিখে দিলাম, হ্যাঁ এখানে লিখলাম পাসওয়ার্ড মতো লিখলাম, পাসওয়ার্ড লিখলাম, আচ্ছা এখানে রিলোড করলাম, এই দেখ চলে আসছে, হ্যাঁ তালা আসছে, এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। এভাবে দেখাচ্ছে যে তুমি খুব সহজে ইনশাল্লাহ ফন্টাসন ব্যবহার করতে পারো, হ্যাঁ আর মজার বিষয়টা তুমি এগুলো চাইলে বিভিন্ন কালারও করতে পারো, কালার করতে পারো সুন্দরভাবে, প্রত্যেকটা আগে তুমি কালার ডিজাইন করতে পারবা। এর বিষয়ে মেইন লেখা আছে, আমি এটা মেইনটা নিলাম, মেইনটা নিয়ে দেখাচ্ছে যে এখানে গিয়ে একটা আইডি দিয়ে দিলাম, আইডিতে কি মেইন লিখতে হবে, মেইন, এই যে মেইন একটা আইডি আছে, তার সাথে আই দেখো লেখা আছে আই ট্যাগ, আমি এখানে আই নিয়ে নিব,
এখানে গিয়ে আই দিয়ে দিলাম, মেইন আই। এখানে লিখলাম কালার রেড, রেড লিখলাম। এই দেখো সব লাল হয়ে গেছে, ঠিক আছে। অটোমেটিকলি আমি স্পেসিফিক ভিন্ন ভিন্ন সব কালার করতে চাই, তাহলে স্পেসিফিক ক্লাস ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই যে ক্লাসের নাম লেখা আছে মনে করো, এই ক্লাসের নাম স্পেসিফিক ক্লাসের নাম ব্যবহার করে আমরা করতে পারি, এই হলো বিষয়। এখানে ব্যবহার করে হয় কিনা ডিরেক্টলি, এখানে ফেসবুক এ করলাম, তাহলে মেইন লিখে ফেসবুক এখানে ডট দিলাম। ক্লাস এটা দেখি এটা পাই কিনা, এই যে ঠিক আছে, লাল কালার হয়ে গেল। এবার দেখাচ্ছি তুমি এখানে অ্যাকচুয়ালি ব্যবহার না করলে হবে, এটা যেহেতু এটা ইউনিক, ঠিক আছে, দিয়ে দিলাম ফেসবুক এখানে কি কি লেখা আছে, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম। আচ্ছা, এটা আমার কোড ওপেন হয়ে গেছে। তাহলে এইভাবে দেখাচ্ছে যে টুইটার, আমি ডাবল করছি এগুলো, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে দেখাচ্ছে যে কার, এখানে হার্ট দিয়ে দিলাম। এগুলো ভিন্ন ভিন্ন কালার দেয়, রেড, এখানে দিলাম ব্লু, এখানে দিলাম ইয়েলো, এখানে দিলাম গ্রিন, এখানে দিলাম পিঙ্ক, এখানে দিলাম হচ্ছে যে ভায়োলেট। এবার আমরা এখানে রিলোড করি, ভিন্ন ভিন্ন কালার চলে আসছে, ঠিক আছে। এগুলো দেখাচ্ছে না, ডাবল চলে আসছে, এটা ইউজার দুইবার হয়ে গেছে। কেটে দিলাম, ভায়োলেট রংটা নেই, এখানে রেড দিয়ে দিই, হার্টের রং রেড, রেড দিয়ে দিই। হার্টের রং তো পেয়েছে অটোমেটিক্যালি। হ্যাঁ, ইউজার পাসওয়ার্ড একটু দিয়ে দিই, ইউজার, এর দাম হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ, লক, এটা এর দিলাম হচ্ছে যে একটা দিয়ে দিই, সমস্যা নেই, অ্যাশ কালার দিয়ে দিলাম, বা দেখাচ্ছে এখানে ব্ল্যাক দিই, ব্ল্যাক তো এমনিতে আছেই, হ্যাঁ ব্ল্যাকই থাকে এটা। তাহলে আমরা এভাবে দেখাচ্ছি যে ভিন্ন ভিন্ন কালার করতে পারি। ইনস্টাগ্রামের কালারটা আসে নাই, ইনস্টাগ্রাম কালার দিয়েছে, ও ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম গ্রিন কালার আসে নাই কেন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম বানান ভুল হয়েছে এখানে, ইনস্টা GRAM হবে, বানান ভুল করার কারণে কালারটা আসে নাই। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই যে কালার ব্যবহার করতেছি, আমরা এখানে ফন্ট সাইজও ব্যবহার করতে পারি, ঠিক আছে, মানে এটা খুব সহজে ফন্ট সাইজ কম বাড়া করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা খুব সহজেই ফন্টাসাম আইকন ব্যবহার করতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে অনলাইন সিডিএল ব্যবহার করে ফন্টাসাম আইকন ব্যবহার করতে হয়। আবার দেখাচ্ছি যে ডাউনলোড করে কিভাবে আমরা ফন্টাসাম আইকন ব্যবহার করতে পারি।
ঠিক আছে? তো তোমরা নিজেরা অনলাইন সিডিএন ব্যবহার করে ফন্টাসাম বিভিন্ন আইকন ব্যবহার করা দেখবে, পাশাপাশি ডাউনলোড করে ব্যবহার করা শিখবে। এই হলো বিষয়। তোমাদের পরবর্তী ক্লাসে ফ্ল্যাট আইকন আছে, যেটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এরপর গুগলের আইকন, অনেক ধরনের আইকন আছে, সেই আইকনগুলো দেখাচ্ছে তোমাদের ব্যবহার করা শেখাবো ইনশাল্লাহ। তো আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ।